জামার হাতা বা নিচের অংশে কিভাবে সুন্দর করে কুশি কাটা দিয়ে এত সুন্দর একটা লেস তৈরি করা যায়, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। লেস তৈরির অনেকগুলো প্যাটার্ন থাকে বা অনেক ধরনের লেস তৈরি করা যায়। আজকে আমি যে লেসটা তৈরি করব, এটার জন্য আমরা প্রথমে 1.5 ইঞ্চি পরিমাণ করে জায়গা নিয়ে এখানে সুতো দিয়ে ছোট্ট একটা ঘর তৈরি করে নিচ্ছি। এটাকে অবশ্য একদম কাপড়ের মধ্যেও দিয়ে দেওয়া যেত, কিন্তু আমার কাপড়টা এখানে বর্ডার করে সেলাই করা, যার জন্য এখানে কুশি কাটার সুইটা ঢুকানো আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। এজন্য আমি প্রত্যেক 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে মাপ নিয়ে এইখানে সুতা দিয়ে ছোট্ট করে একটা ঘর তৈরি করে নিচ্ছি। এইভাবে কয়েকবার তৈরির পর এমনিতেই একটা আইডিয়া চলে আসছে যে কতটুকু ফাঁকা রেখে কাজটা করতে হবে, অর্থাৎ বারবার ফিতা দিয়ে মাপ দেবার প্রয়োজন নাই। তো এই যে আমি পুরো হাতার মধ্যে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ মাপ, 1.5 ইঞ্চি না তো 1/2 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে সুতার ঘর তৈরি করে নিয়েছি। এবার কুশি কাটার কাজ করার জন্য আমরা প্রথমে এখানে একটা স্লিপ নট দিয়ে নিব এবং স্লিপ নটটিকে প্রথম ঘরের ভিতর দিয়ে এপাশে বের করে নিয়ে আসব। সুতাটাকে এপাশে বের করে নেওয়ার পর এখানে আমি প্রথমে 5টা চেইন করে নিব। 5টা চেইন করে নিয়ে পরের সুতার যে ঘরটা করেছি সেই ঘরের মধ্যে আমি এটাকে জয়েন্ট করে দিব একটা সিঙ্গেল কুশি দিয়ে, যেন এটা একটু উঠে থাকে, এবং এরপর আবার 5টা চেইন করে পরের ঘরের মধ্যে আবার এটাকে জয়েন করে দিব। এইভাবে আমি পুরো হাতার কাজটা করব। এই যে দেখতে পাচ্ছ তোমরা। হ্যালো ভিউয়ার্স, আই এম তাইবা ফ্রম তাইবাস ক্রিয়েটিভ কর্নার। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি কিভাবে কুশি কাটা দিয়ে একটা জামার হাতায় অথবা নিচের অংশে লেস তৈরি করা যায়। তো এখানে আমি পুরো হাতার মধ্যে চেইন করে জয়েন করে নিয়েছি, অর্থাৎ পুরো হাতায় 5টা করে চেইন করে সেটাকে জয়েন করে নিয়েছি। এবার আমরা আবার একটা স্লিপ নট নিব এবং এটাকে 5টা চেইনের ঘরের ভিতর জয়েন দিয়ে এখানে আবার 7টা চেইন করে নেব এবং পরের যে 5টা চেইনের ঘর আছে সেখানে জয়েন করব এবং এখান থেকে আবার 7টা চেইন করব, আবার পরের ঘরের মধ্যে যে জয়েন দিব। এই স্টেপটা ফলো করেই আমরা সেকেন্ড রাউন্ডের কাজটাও করে নিব, অর্থাৎ প্রতিবার 7টা করে চেইন করব এবং পরের ঘরে এটাকে জয়েন করে দিব। তো সেকেন্ড রাউন্ডের কাজটা এইভাবে পুরো হাতার মধ্যে করার পর এই হচ্ছে তার ফাইনাল লুক। তোমরা চাইলে চেইন করে এইভাবে আরও কিছু রাউন্ড বাড়িয়ে নিতে পারো। এর পরের রাউন্ডে যদি আবার চেইন করো তাহলে 9টা, এরপর 12টা, এভাবে করে তোমরা চেইন করে নিতে পারো। তো আমি আর চেইন করব না, আমি এবার এখান থেকেই থার্ড রাউন্ডটা শুরু করব। এই রাউন্ডে আমি এই 7টা চেইনের ভিতরে আবার একটা স্লিপ নট নিয়ে রাউন্ডটা ভরার জন্য যতগুলো ডাবল ক্রোশেট করার দরকার আমি ঠিক ততগুলোই ডাবল ক্রোশেট করে নিব। আমি এখানে পুরোটা কাজ লাচ্ছি সুতা দিয়ে করতেছি, এজন্য আমার এখানে মোট 20টা করে ডাবল ক্রোশেট করতে হয়েছে একটা ঘরে। একটা ঘরে 20টা ডাবল ক্রোশেট করার পর পরের ঘরটাতে আমি জয়েন দিব, আবার পরের ঘর থেকে 20টা করে ডাবল ক্রোশেট করব। এখানে তোমরা যদি লাচ্ছি সুতার পরিবর্তে 9তার সুতা ব্যবহার করো তাহলে তোমাদের আরও কম ডাবল ক্রোশেট করতে হবে। তোমরা যখন করবে তখন এমনিতেই বুঝতে পারবে। এই যে এইভাবে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট শেষ হওয়ার পর এর পরের ঘরটাতে জয়েন্ট দিব এবং এর পরের ঘর থেকে আবার ডাবল ক্রোশেট করা শুরু করব, অর্থাৎ যেই ঘরে আমরা সুতাটাকে জয়েন্ট দিয়েছি সেই ঘর থেকে ডাবল ক্রোশেট করব না। এভাবে পুরো কাজটা করে এই হচ্ছে আমাদের জামার হাতার তৈরি একটা লেস। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে আসবে এবং আমার তৈরিকৃত এই হাতার লেসটি তোমাদের সবার তা জানাতে অবশ্যই ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ এভরিওয়ান।